হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি সফট স্কিল সিক্রেট বইয়ের বিস্তারিত সারাংশ। অধ্যায় ১, সফট স্কিল কেন গুরুত্বপূর্ণ। আজকের যুগে শুধু হার্ড স্কিল যেমন প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং যথেষ্ট নয়। হার্ড স্কিল আপনাকে চাকরি পেতে সাহায্য করে, কিন্তু সফট স্কিল যেমন যোগাযোগ, লিডারশিপ, টিমওয়ার্ক আপনাকে চাকরিতে টিকে থাকতে ও সফল হতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে ক্যারিয়ারের ৮০% সাফল্য নির্ভর করে সফট স্কিলের উপর, আর মাত্র ২০% নির্ভর করে হার্ড স্কিলের উপর। উদাহরণ, একই অফিসে দুইজন কাজ করছে, দুজনেরই সমান টেকনিক্যাল জ্ঞান আছে, কিন্তু যে ব্যক্তি ভালোভাবে কথা বলতে পারে, ক্লায়েন্টকে বোঝাতে পারে, টিম মেম্বারদের অনুপ্রাণিত করতে পারে, সেই দ্রুত প্রমোশন পায়। অধ্যায় ২, যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিলস। স্পষ্টভাবে কথা বলা, ছোট ছোট বাক্যে অপ্রয়োজনীয় জটিল শব্দ বাদ দিয়ে বলতে হবে। অ্যাক্টিভ লিসেনিং, সক্রিয়ভাবে শোনা, শুধু শোনা নয়, বোঝার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে মাথা নেড়ে বা বুঝলাম বলে ফিডব্যাক দিতে হবে। শরীরী ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ। ৫৫% যোগাযোগ নির্ভর করে বডি ল্যাঙ্গুয়েজের ওপর। চোখে চোখ রাখা, হাসি দেওয়া, সোজা হয়ে দাঁড়ানো সবই ইতিবাচক প্রভাব ফেলে। লিখিত যোগাযোগ, রিটেন কমিউনিকেশন। ইমেইল বা রিপোর্ট লেখার সময় ছোট, পরিষ্কার এবং ভদ্রভাবে লেখা জরুরি। অধ্যায় ৩, আত্মব্যবস্থাপনা ও শিষ্টাচার, সেলফ ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন। সময় ব্যবস্থাপনা, কাজগুলোকে অগ্রাধিকার প্রায়োরিটি দিয়ে ভাগ করতে হবে, যেমন জরুরি ও গুরুত্বপূর্ণ, জরুরি নয় কিন্তু গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয়, স্ট্রেস ম্যানেজমেন্ট, কাজের চাপ বাড়লে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ছোট বিরতি নেওয়া এবং ইতিবাচক চিন্তা কাজে লাগে। অভ্যাস গঠন, প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠা, কাজ শুরু করা, পড়াশোনা করা, এগুলো দীর্ঘমেয়াদে সফল করে। আত্মশিষ্টাচার, আজ না কাল করব মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে, ছোট কাজও আজই শেষ করতে হবে। অধ্যায় ৪, আবেগীয় বুদ্ধিমত্তা, ইমোশনাল ইন্টেলিজেন্স ইকিউ। ইকিউ হচ্ছে নিজের আবেগ চিনতে, নিয়ন্ত্রণ করতে ও অন্যের আবেগ বুঝতে পারার ক্ষমতা। নিজেকে চেনা, সেলফ অ্যাওয়ারনেস, নিজের দুর্বলতা ও শক্তি জানা জরুরি। সেলফ রেগুলেশন, রাগ, দুঃখ বা আনন্দের সময় আবেগকে কন্ট্রোল করতে হবে। সহমর্মিতা, এমপ্যাথি, অন্যের অনুভূতি বুঝতে পারা, যেমন একজন সহকর্মী যদি দেরি করে আসে, আগে তার সমস্যার কথা শুনতে হবে। সোশ্যাল স্কিলস, মানুষের সাথে সম্পর্ক করে তোলা, টিমে সহযোগিতা করা এবং সংঘাত সমাধান। অধ্যায় ৫, টিমওয়ার্ক ও সহযোগিতা, টিমওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন। একা কাজ করলে অনেক সীমাবদ্ধতা থাকে, টিমে কাজ করলে ফলাফল অনেক বড় হয়। টিমে বিশ্বাস গড়া, ট্রাস্ট বিল্ডিং, একে অপরের উপর আস্থা রাখা। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, মতবিরোধ হলে ঠান্ডা মাথায় আলোচনা করতে হবে। ভূমিকা বন্টন, রোল ডিস্ট্রিবিউশন, টিমে কে কোন কাজে ভালো সেটা বুঝে দায়িত্ব দেওয়া। ফিডব্যাক দেওয়া, ভুল হলে সমালোচনা নয় বরং ইতিবাচক পরামর্শ দেওয়া। অধ্যায় ৬, সমস্যা সমাধান ও ক্রিটিক্যাল থিঙ্কিং। সমস্যাকে বিশ্লেষণ, সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান করতে হবে। রুট কজ অ্যানালিসিস, সমস্যা কেন হচ্ছে, মূল কারণ খুঁজতে হবে। ক্রিয়েটিভ থিঙ্কিং, একই সমস্যার জন্য ভিন্ন ভিন্ন সমাধান বের করার চেষ্টা করতে হবে। ডিসিশন মেকিং, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তবে তথ্যভিত্তিক সিদ্ধান্তই সবচেয়ে কার্যকর। অধ্যায় ৭, নেতৃত্বের গুণ, লিডারশিপ স্কিলস। একজন ভালো নেতা শুধু নির্দেশ দেয় না, বরং অনুপ্রেরণা দেয়। ভিশন তৈরি করা, টিমকে লক্ষ্য দেখানো, মোটিভেশন দেওয়া, টিম মেম্বারদের উৎসাহিত করা। ডেলিগেশন, সব কাজ একা না করে সঠিক মানুষকে দায়িত্ব দেওয়া। ফেয়ারনেস, সবাইকে সমানভাবে মূল্য দেওয়া। অধ্যায় ৮, পেশাগত উন্নয়ন ও নেটওয়ার্কিং, প্রফেশনাল গ্রোথ অ্যান্ড নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, সম্পর্ক তৈরি করা এবং যোগাযোগ বজায় রাখা ভবিষ্যতে ক্যারিয়ারের সুযোগ তৈরি করে। পার্সোনাল ব্র্যান্ডিং, নিজের পরিচয় ও দক্ষতাকে এমনভাবে উপস্থাপন করা যাতে অন্যরা মনে রাখে, যেমন লিঙ্কডইন প্রোফাইল, পাবলিক স্পিকিং। লাইফলং লার্নিং, নতুন স্কিল শিখতে হবে, আজীবন শেখার মানসিকতা থাকতে হবে। অধ্যায় ৯, অ্যাডাপ্টেবিলিটি ও ফ্লেক্সিবিলিটি, সময় ও পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলানো। প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে, তাই নতুন সফটওয়্যার, নতুন টুল শিখতে হবে। পজিটিভ মাইন্ডসেট, পরিবর্তনকে ভয় না পেয়ে সুযোগ হিসেবে দেখতে হবে। অধ্যায় ১০, সারসংক্ষেপ, হার্ড স্কিল দিয়ে কাজ শুরু হয়, কিন্তু সফট স্কিল দিয়ে সাফল্য টেকে।
যোগাযোগ, ইকিউ, নেতৃত্ব, টিমওয়ার্ক, সমস্যা সমাধান, নেটওয়ার্কিং এই সব দক্ষতা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। চূড়ান্ত শিক্ষা, সফট স্কিল হলো সেই লুকানো শক্তি যা আপনার ব্যক্তিত্বকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন।